ইসলামে পবিত্র কাবা শরীফের কালো পাথর কিংবা হাজরে আসওয়াতের মর্যাদা সবাই জানেন, কিন্তু আপনি জানেন কি মক্কা থেকে চুরি হয়ে গিয়েছিল মহিমান্বিত এই পাথর? চুরির 23 বছর পর আবারও উদ্ধার হয় অত্যন্ত মূল্যবান এই পাথরটি। কিন্তু কারা চুরি করেছিল আর কিভাবে বা উদ্ধার হয়েছিল হাজরে আসওয়াত? চলুন জেনে নেওয়া যাক সেই লোমহর্ষক কাহিনী। বিশ্বজুড়ে মুসলমানরা যখনই হজ বা ওমরা পালনের উদ্দেশ্যে কাবা শরীফ পরিদর্শন করে, তখন সকলেই জান্নাত থেকে আসা এই মূল্যবান পাথরটি চুম্বন করার চেষ্টা করে। মহামূল্যবান এই পাথরটি বর্তমানে একটি রূপার ফ্রেমে নিরাপদে আবদ্ধ করে রাখা হয়েছে। যারা এটিকে দেখতে যান তারা ফ্রেম খোলার মাধ্যমে এটিকে পুরোপুরি দেখতে পাবেন। এই পাথর মুসলমানদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত হয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা পুনঃস্থাপিত হয়েছে এবং এটিকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বরকত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন। এটি পবিত্র কাবা শরীফের ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচনা করা হয়। 930 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে হঠাৎ করেই মক্কা থেকে হাজরে আসওয়াত পাথরটি চুরি হয়ে যায়। জানা যায় কারমাতিয়ান নেতা আবু তাহির আল কারমাতি পাথরটি চুরি করে সেখান থেকে হাজার বেসে বর্তমানে বাহরাইনে নিয়ে যায়। আবু তাহির আল কারমাতি প্রাচীন বাহরাইনের কারমতি রাজ্যের শাসক ছিলেন। তার ভাই আবু সাদ হাসান ইবনে বাহরাম আল জান্নাবি ছিলেন কারমাতিয়ান রাজ্যের প্রতিষ্ঠাতা। 930 সালে আবু তাহির একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেন। পরিকল্পনাটি হল পবিত্র মক্কা নগরী আক্রমণ করার। পরিকল্পনা মতো তিনি প্রথমে মক্কা নগরীর উপকণ্ঠে পৌঁছান, কিন্তু নগরীতে প্রবেশে ব্যাপক বাধার মুখে পড়েন। তবে তিনি মক্কা নগরীতে কোনো বিশৃঙ্খলা এবং অশান্তির সৃষ্টি করবেন না এই শর্তে তাকে প্রবেশ করতে দেয়া হয়। কিন্তু মক্কা প্রবেশের পর নিজের শপথ রক্ষা করেননি আবু তাহের। হজের প্রথম দিনেই তার পরিকল্পনা মতো কারমাতিয়ানরা পবিত্র মক্কা নগরীকে আক্রমণ করে বসে এবং রীতিমতো ধ্বংসযজ্ঞ চালায়। সেনা ও অশ্বারোহী বাহিনী মসজিদুল হারেমে প্রবেশ করে। তারা হজ পালনকারীদেরকে নির্মমভাবে গণহত্যা করে। কারমাতিয়ান সেনাদের হাতে কাবা শরীফ ঘিরে নামাজ পড়তে থাকা প্রায় 30,000 হাজি নিহত হন। এরপরেই তারা পবিত্র কাবাঘর লুটের জঘন্য কাজটি করে, চুরি করে পবিত্র হাজরে আসওয়াত। কারমাতিয়ানদের নেতা আবু তাহির পাথরটি নিজ দেশে নিয়ে যান। তার ইচ্ছে ছিল হাজার বেসের মসজিদ আল দিবারের দেয়ালে এটি স্থাপন করার। এই মসজিদ আগেই তৈরি করেছিলেন আবু তাহির। এতে হাজরে আসওয়াত স্থাপন করে একে পবিত্র স্থান করতে চেয়েছিলেন তিনি, যাতে লোকে কাবা শরীফকে বাদ দিয়ে মসজিদ আর দিরারকে হজের স্থান হিসেবে গ্রহণ করে। কিন্তু তার এই দুরভিসন্ধি এক মুহূর্তের জন্য বাস্তবায়িত হয়নি। অবশেষে হাজরে আসওয়াত চুরি হওয়ার দীর্ঘ 23 বছর পর আব্বাসীয় শাসনামলে বিশাল মুক্তিপণের বিনিময়ে পাথরটি আবার ফিরিয়ে আনা হয় এবং আবারও পবিত্র কাবার আগের স্থানে এটি স্থাপন করা হয়। হাজরে আসওয়াত জান্নাত থেকে এসেছে। এছাড়াও এই পাথরের পবিত্রতা নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বক্তব্যে ইসলামের গুরুত্ব ও মর্যাদা বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ করে বলছি, সত্যই আল্লাহ শেষ বিচারের দিন হাজরে আসওয়াত পাথরটি এমনভাবে উপস্থাপন করবেন যে 2 চোখ এবং একটি জিহ্বা থাকবে। তারা ওইসব লোকের সপক্ষে সাক্ষ্য প্রদান করবে যারা পাথরটিকে সঠিকভাবে চুম্বন করেছে।